নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে ম্যাথবাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ঠিক ৪র্থ নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। ৪র্থ নম্বরের ভিডিও অর্থাৎ ২২ নম্বর থেকে স্টার্ট হচ্ছে। যারা প্রথমে আমাদের দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো কমপ্লিট করো এবং দেখতে থাকো। আমি তোমাদের একটা ভালো লেভেলে পৌঁছে দেব, যেটা ২১৬ পিস ম্যাথ করাবো। তোমাদের টোটাল ২১৬ পিস ম্যাথ করাবো। তো চলো আজকে কথা না বলে আমরা শুরু করি। বলছি, একটি বাস ২৭ ঘন্টা ভ্রমণ করে। প্রথম অর্ধেক ১২ কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধেক ১৫ কিমি পার ঘন্টা। যা স্থানটির মধ্যে দূরত্ব কত? দেখো, আমরা এই অঙ্ক জানার জন্য প্রথমে আমাদের কি হচ্ছে, বাসটা প্রথম অর্ধেক কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। মনে করো এই বাস মানে বি, এটা ১২ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ১২ কিলোমিটার, তুমি বলবে হ্যাঁ স্যার। দ্বিতীয় অর্ধেক মানে এই বাসই দ্বিতীয় অর্ধেক যাচ্ছে ১৫ কিলোমিটার, একটু গতিবেগ বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখো এদের মধ্যে যে বাসটা যাচ্ছে, তো যাচ্ছে কোথায় আমরা দেখি। তাহলে তুমি বলবে স্যার ১২ আর ১৫ এলসিএম করুন। তাহলে ১২ আর ১৫ এলসিএম কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার ১২ আর ১৫ এলসিএম হবে ৬০। তাহলে দেন আমাদের লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার ৫ ঘন্টা সময় লেগেছে। মানে ৬০কে যদি ১২ দ্বারা ভাগ করি, ৫ ১২ ৬০, অর্থাৎ ৫ ঘন্টা। আর এটা কত, ৬০কে ১৫ দ্বারা ভাগ করলে তুমি বলবে স্যার এটা ৪ ১৫ ৬০, অর্থাৎ ৪ ঘন্টা সময় লেগেছে। তাহলে টোটাল দেখো একত্রে টাইম লেগেছে কত, ৫ হচ্ছে ৯ ঘন্টা। অঙ্কে বলছে না ৯ ঘন্টা লাগেনি, ২৭ ঘন্টা লেগেছে। তাহলে এই ৯-এর সোজাসুজি কিন্তু ২৭ লিখে দেবো। তাহলে ২৭ ঘন্টা লেগেছে, ৯ ঘন্টা না লেগে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, অতএব ২৭কে ৯ দ্বারা ভাগ। তাহলে কত গুণ বেশি হচ্ছে? ৩ গুণ। দেখো তুমি ভাগ করে দেখো, ২৭ ভাগ ৯ মানে ৩, সেই ৩টা এখানে। এবার দেখো আমাদের যেহেতু প্রথম অর্ধেক গেছে, দ্বিতীয় অর্ধেক, তাহলে প্রথম অর্ধেক মানে কত জানো তো? ৬০। এই এখান থেকে টোটাল প্রথম অর্ধেক গেছে ৬০। আবার বাকি অর্ধেক গেছে, মানে বাকি অর্ধেক, তার মানে সেটাও ৬০। ৬০ আর ৬০ টোটাল কত কিলোমিটার পথ? তুমি বলবে আচ্ছা একটা কাজ তুমি করতে পারো, এটাকে তুমি আগে ফার্স্টে ২ দিয়ে, অলওয়েজ তুমি ২ দিয়ে গুণ করে নিতে পারো। কেন? এটা ৬০ আর এটা ৬০, তার মানে ৬০ গুণ ২ ১২০ কিলোমিটার গেছে, আর না গিয়ে ৩ গুণ বেশি। তাহলে কত হবে? ৩ গুণ বেশি, মানে ৩ বারং ৩৬, ৩৬০ কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ৩৬০, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তুমি যদি এটাকে ২ দিয়ে গুণ না করো, তুমি যদি বলো স্যার আমি ওখানে ২ দিয়ে গুণ করব না, তাহলে দেখো তুমি এটাকে ৩ গুণ বেশি করতে পারো। কিভাবে করতে পারো চলো আমরা সেটাও একবার তোমাদেরকে বলি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাকে তুলে নেবে। ৩৬০ কিলোমিটার আমাদের কিন্তু অ্যান্সার। চলো আমরা দেখে নিই। এখানে দেখো তাহলে ডাইরেক্ট কি, এই ৩ গুণ বেশি ছিল, ৩ গুণ বেশি ১৮০ কিলোমিটার পর। তাহলে ১৮০ কিলোমিটার না, এটা হচ্ছে অর্ধেক ১৮০, আর বাকি অর্ধেক আর ১৮০, তার মানে কত? ৩৬০। তুমি বলবে স্যার ৩৬০ কিলোমিটার, অতএব হচ্ছে অপশন নাম্বার এ। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই নেবে। চলো অপশন বি দাগ ২৩-এর দাগ দেখি আমরা। ঠিক একই রকম ভাবে তোমরা করতে পারবে। তাহলে একটা বাস কি করেছে, সে ৩০ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তারপরে বাসটা কত, বাকি অর্ধেক সে গেছে ৪০ কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে তুমি বলবে স্যার এরাই বাসটা যাচ্ছে কোথায়, সেটাকে লসাগু করতে হবে। তাই এর লসাগু কত হবে? ৩০ এর ৪০-এর, তুমি বলবে স্যার ১২০ হবে। তা লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, ১২০-কে যদি ৩০ দিয়ে ভাগ করো তাহলে তুমি বলবে স্যার ০০ কাটা, ৩-৪-১২, ৪ ঘন্টা। এখানে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে তুমি বলবে স্যার ৩-৪-১২ ঘন্টা, মানে ৩ ঘন্টা। তাহলে দুটো একত্রে লেগেছে ৭ ঘন্টা। ৭ ঘন্টা না লেগে বলছে ২১ ঘন্টা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, ৩ × ২১। তাহলে আগে ফার্স্টের সাথে ৩ দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসছে? ৩ বারং ৩৬, ৩৬০ কিলোমিটার। কিন্তু সেটা তো অর্ধেক পথ ৩৬০। তাহলে আবার হচ্ছে এই অর্ধেক পথ ৩৬০, আবার বাকি অর্ধেক ৩৬০। তাহলে টোটাল ৩৬০ গুণ ২, তুমি বলবে কত? ৭২০ কিলোমিটার পথ আছে স্যার। ৩৬০ গুণ ২ মানে কত? ৭২০। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের দেখে এই টাইপের অঙ্ক, এটাও ঠিক একই, কিন্তু আমরা চলো এটাকে সলভ করব। তাহলে বলছে আমার প্রিয় বিদ্যার্থী, একজন মানুষ ১২ কিলোমিটার পার ঘন্টা বেগে কিছু দূরত্ব যায়। মানুষ মানে ম্যান, সে ১২ কিলোমিটার কিছু দূরত্ব গেছে। আবার পরের বার সেই ম্যানই 9 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে? 9 কিলোমিটার।
তা যাচ্ছে তো যাচ্ছে, কোথায় কত দূরে যাচ্ছে চলো জানার জন্য আমরা এলসিএম করব। তাহলে 12 আর 9 এর এলসিএম তুমি বলবে স্যার কত, 36 হয়। আমি বলবো ঠিক আছে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 3 ঘন্টা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে 4 নং 36, 4 ঘন্টা। তাহলে দেন হচ্ছে আমাদের টোটাল লেগেছে 7 ঘন্টা। আচ্ছা 7 ঘন্টা না লেগে কি বলেছে, 2 ঘন্টা 20 মিনিট। আমার প্রিয় বিদ্যার্থী চলো 2 ঘন্টা 20 মিনিট মানে 2 ঘন্টা প্লাস এই 20 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে তুমি বলবে স্যার 60 দিয়ে ভাগ করে নিন। তাহলে কত আসে, 1/3। তার মানে 2 পূর্ণ 1/3 মানে 3×6 7/3 ঘন্টা। তাহলে এখানে না হয়ে 7/3 ঘন্টা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 7 7 কাটা, তাহলে থাকে কত, 3 ঘন্টা থাকে। কত থাকে আমার প্রিয় বিদ্যার্থী, 3 ঘন্টা। তাহলে এটা না সরি 3 ঘন্টা, 1/3 ঘন্টা কত ঘন্টা, 1/3 গুণ বেশি। তাহলে 36 না হয়ে 1/3 গুণ বেশি। তুমি বলবে স্যার তাহলে কত আসছে, তাহলে 36 গুণ 1/3 মানে কত আসে, 3×12 = 36, 12 কিলোমিটার ডিস্টেন্স হয়ে গেল। এইবার দেখো আমাদের বলেছে কিছু দূরত্ব গেছে কত কিলোমিটার, 12 কিলোমিটার, আর পরের কিছু দূরত্ব গেছে আমাদের কত, 12 কিলোমিটার। তাহলে টোটাল মিলে কত আসে, 12 + 12 মানে 24 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলছি স্থানটির দূরত্ব কত আছে, স্থানটির দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের প্রিয় বিদ্যার্থী আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে। তাহলে 12 কিলোমিটার হচ্ছে, দেখো কিছু পথ, আবার পরের বার 9 কিলোমিটার বেঁকে গেছে মানে আরো কিছু পথ। তার মানে 12 কিলোমিটার প্লাস 12 কিলোমিটার, তাহলে টোটাল হচ্ছে 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট হচ্ছে আমাদের যায়, বলছে এ এবং বি পর্যন্ত 40 কিলোমিটার/আওয়ার বেগে ভ্রমণ করে এবং বি থেকে এ তে 60 কিলোমিটার/আওয়ার বেগে যায়। যাত্রাপথের মোট গতিবেগ কত। যদি আমরা এরকম পাই, দেখো যাওয়ার সময় গেছে কত 40 আর ফিরে আসার সময় হচ্ছে কত 60, তাহলে যাত্রাপথের মোট গতিবেগ আমরা যদি এটাকে মনে করি যাওয়া আর ভ্রমণ করে বি থেকে এ তে, মানে এখান থেকে আবার এ তে ফিরে এসে, তাহলে এখানে যাওয়ার সময় মানে 1, ফিরে আসার সময় আর 1, তার মানে ওটা হচ্ছে 2। তাহলে 2 ইন্টু যাওয়ার সময় 40 কিলোমিটার বেগে, ফিরে আসার সময় 60 কিলোমিটার বেগে, বাই এই দুটো যোগফল করে নিচে বসিয়ে দাও। 60 আর 40 কত আছে, 100। তুমি বলবে স্যার শূন্য কাটা, শূন্য কাটা, 6 4 24, 24 দুনো 48, 48 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আমাদের 48 কিলোমিটার/আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের যাই 26 নম্বর, বলছে 3টে গাড়ির বেগের অনুপাত। আচ্ছা 3টে গাড়ি আছে, মানে গাড়ি এ বি আর সি, 3টে গাড়ি, এদের অনুপাত কত, 2:3 কত আছে, 4। তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার 2:3 আছে। এইবার বলেছে আমাদের কিসের অনুপাত চাইছে, দেখো বলেছে সমদূরত্ব অতিক্রম করলে সময়ের অনুপাত কত, সময়। সময় এটা তো আমাদের স্পিডের রেশিও, টাইমের রেশিও কি হবে, এটা উল্টে যাবে, 1/2:1/3 1/4। তুমি বলবে স্যার এখানে এমন একটা সংখ্যা দিন যাতে কাটাকুটি যায়, তুমি কত দিয়ে গুণ করবে, 12 দিয়ে। দেখো 12 দিয়ে গুণ করলে সব কেটে যাচ্ছে, তাহলে 6 দুগুণ কত, 12, 3 4 কত, 12, তাহলে 4 3 4 কত, 12, তাহলে 6:4:3। তুমি বলবে স্যার 6:4:3, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6:4:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী তারপরের অঙ্ক চলে যায় আমাদের 27। এ ও বি হাঁটার হারের অনুপাত, তার মানে স্পিরিটের অনুপাত। দেখো এ আর বি মনে করো দুজন ব্যক্তি, তারা স্পিরিটের অনুপাত কত বলে দিয়েছে, তাহলে 2:3 বলে দিয়েছে। মানে একজন 2 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, একজন 3 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে টাইমের অনুপাত কি হবে, তুমি বলবে স্যার এর উল্টো, তাহলে 3:2। এবার বলেছে বি এর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 36 মিনিটে। তাহলে বি দেখতে পাচ্ছি আমাদের কত আছে প্রিয় বিদ্যার্থী, এটা 2 না হয়ে 36 বলেছে, কত গুণ বেশি, 18 গুণ বেশি। তাহলে 3 না হয়ে এ অতিক্রম করবে সেই পথ, তাহলে 18 গুণ বেশি হবে, 3 কত, 54 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা কিন্তু সমস্ত ম্যাথ উইদাউট ফর্মুলায় করছি এবং ম্যাথের ভিতরে আমরা এক্সট্রা কোনো কথা নেই, কারণ এইবারই হচ্ছে আমাদের সিলেকশন নিতে হবে। তার জন্য আমাদের কোনো আও ফাও বা ইন্টারেস্টিং বা মজাদার কোনো কথা নেই। আমরা আগে জব পাবো, গাদ্দা মাচাবো, তারপরে দেন হচ্ছে আমাদের সমস্ত কিছু এনজয়মেন্ট কথা। এ ও বি এর মধ্যে যাত্রা হারের অনুপাত 2:3,
তাহলে চলো এ আর বি আছে, তাহলে এদের স্পিরিটের রেশিও কত বলে দিয়েছে 2:3। তাহলে এবং বি একটি লক্ষ্যে পৌঁছাতে যা সময় নেয় এ তার থেকে 10 মিনিট, তাহলে টাইমের রেশিও বার করতে হবে। তুমি বলবে স্যার 3:2 লিখে নিন। তাহলে দেখো এর থেকে 10 মিনিট বেশি সময় নেয়, আমি দেখতে পাচ্ছি একজন অপরজনের থেকে 1 মিনিট বেশি সময় নেয়, 1 মিনিট না হয়ে বলছে 10 মিনিট, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 10 গুণ বেশি। তাহলে সে বলছে এ দ্বিগুণ, যদি এ দ্বিগুণ গতিতে হাঁটতে হাঁটতে থাকলে সে দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে দেখো এ যদি দ্বিগুণ গতিতে হাঁটতে থাকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটার আগে দেখে নি কত টাইম লাগছে, তাহলে 10, তাহলে এখানে কত আসছে 3×10 কত আসছে 30, তাহলে 30 মিনিট টাইম লাগছিল, কিন্তু এখন সে দ্বিগুণ গতিতে হাঁটছে, তাহলে দ্বিগুণ গতিতে থাকলে সময় কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে কি কত 15 মিনিট টাইম লাগবে। আগে যদি 30 মিনিট টাইম লাগতো, সে দ্বিগুণ গতি, এ দ্বিগুণ গতি বাড়িয়ে দিয়েছে, তাহলে এর আগে 30 মিনিট টাইম লাগতো, এখন ক মিনিট লাগবে, এখন তুমি বলবে স্যার 15 মিনিট লাগবে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আগে লাগতো 30, এখন দ্বিগুণ গতি বেগে হাঁটছে, মানে অর্ধেক লাগবে, তাহলে 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট দেখে নিই। আমাদের দুটি ট্রেন আছে, একটা টি আর একটা টি1। এই ট্রেন দুটো বলছে এ থেকে বিতে এবং বি থেকে এতে যাত্রা শুরু করে এবং তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি এ স্থানে পৌঁছায়। দেখো 4 ঘন্টা আর 9 ঘন্টা, এটা হচ্ছে কিসের রেশিও বলা আছে, টাইমের। তুমি বলবে স্যার স্পিডের রেশিও কি হয়, স্পিডের রেশিও এদের উল্টো হয়। তাহলে উল্টো যদি হয়, তাহলে আমাদের তার আগে সবার আগে কাজ করতে হবে, যদি এরকম ঘন্টা দিয়ে দেয়, আগে তোমার চোখ বন্ধ করে এদের দুইজনকে রুট করে টাইমের রেশিও বার করতে হবে, মানে 2:2 কত আছে টাইমের রেশিও 3, এটা স্পিডের রেশিও হবে কত 3:2 কত 2, ব্যাস। তাহলে 3:2 বলছে দুটো গতিবেগের অনুপাত কত, তাহলে 3:2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা 30 নম্বর প্রশ্ন। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্য পরস্পরের অভিমুখে, ঠিক একই রকম অঙ্ক, তাহলে এটাকে আমাদের এইচডব্লিউ করে তোমরা আমাকে কমেন্টে জানাবে, এইচডব্লিউ করে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো আমাদের এটা দেখে নিই। নিজের স্বাভাবিক গতির 5/6 ভাগ গতিতে চলে একটি ট্রেন 10 মিনিট দেরিতে তার গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে দেখো নিজে একটা স্বাভাবিক গতিতে চলছে, তাহলে ট্রেনের স্পিড প্রথম যদি 6-এ চলতো, দেখো 5/6 মানে কি 6টা প্রথমে লিখবো, তারপরে 5টা লিখবো, এখানে 5টা লিখবো, তার মানে দেখো প্রথমে 6 কিলোমিটার বেগে চলছে, তারপরে 5 কিলোমিটার বেগে চলছে, এতে তার কি এবার টাইমের রেশিও কি হবে 5 আর 6। বলছে একটি ট্রেন 10 মিনিট দেরিতে পৌঁছে, আমি দেখতে পাচ্ছি কত মিনিট দেরি হয়েছে, 1 মিনিট দেরি হয়েছে বা আগে পৌঁছে গেছে, সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে এক না হয়ে কত বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলেছে ট্রেনটা 10 মিনিট তার গন্তব্যস্থলে পৌঁছে, দেরিতে তার গন্তব্যস্থলে পৌঁছায় 10, তাহলে এখান থেকে আমাদের কত 10 মিনিট। দেখো এটা কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার, ভালো করে বুঝবা, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, এটা সময় আমাদের মিনিট, এখানে মিনিটের কথা বলেছে মানে মিনিটে বার হয়েছে, তাহলে এটা এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক, আমি দেখতে পাচ্ছি আগে 5 মিনিটে পৌঁছাতো, এখন 6 মিনিটে, তাহলে এক ডিফারেন্স না বলেছে 10 মিনিট দেরি হয়, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 10 গুণ বেশি, তাহলে বলছে ট্রেনটি এই দূরত্ব কত সময় অতিক্রম করতো, তাহলে ট্রেনটি এই 5 না হয়ে 10 গুণ বেশি, মানে 5×10 50 মিনিটে অতিক্রম করতো। প্রথমে সে 50 মিনিটে যেত, পরে সে 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে 50 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো, স্বাভাবিক গতিতে ট্রেনটি, স্বাভাবিক গতি মানে প্রথমটা হচ্ছে স্বাভাবিক আর লাস্টেরটা আমাদের পরিবর্তনশীল হয়েছে। বাহ দারুণ, এটা তোমাদের এইচডব্লিউ থাকছে, এইচডব্লিউ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরের অঙ্ক দেখো, এটা আমরা করি, চলো। বলছে স্পিডের রেশিও কত আছে, বলছে 2/3, তার মানে প্রথমে আমরা কি লিখবো 3 আর এখানে কত লিখবো 2, টাইমের রেশিও উল্টো হয়ে যাবে, 2:2 কত হবে 3, তাহলে দেখো এদের মধ্যে 1 ঘন্টা, তাহলে এটা ঘন্টাতে বেরিয়েছে এখন, কারণ হচ্ছে কি আমাদের রেশিও ঘন্টা হতে পারে, কখনো কখনো মিনিট হতে পারে, আমাদের এই ডাটার উপর নির্ভর করবে ঘন্টা হবে কি মিনিট, এখানে ঘন্টা দেওয়া আছে তাই এটা ঘন্টা, এখানে মিনিট দেওয়া থাকলে অলওয়েজ এটা মিনিট, তা 2 থেকে 3 ঘন্টা মানে 1 ঘন্টা দেরি, 1 ঘন্টা না হয়ে কত 3 ঘন্টা দেরি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3 গুণ বেশি। তাহলে দেখো
স্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতি মানে এটা, এটা না হয় 3 গুণ বেশি, 3 গুণ কত 6, 6 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী দেখে নিই, এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। খুব ভালো কথা, এ এন্ড বি এর গতিবেগের অনুপাত 3:4 মানে স্পিডের অনুপাত। টাইমের অনুপাত আমার কত হবে প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 4:3। বি 24 মিনিটে যায়, একটি নির্দিষ্ট দূরত্ব বি 24 মিনিটে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি বি যাচ্ছে 3 মিনিটে, তাহলে না গিয়ে কত 24, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 8 গুণ বেশি। তাহলে এ কত মিনিটে যাচ্ছে? 8 গুণ বেশি, মানে 4 কত 32 মিনিটে যাবে, 32 মিনিটে। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ কত সময় লাগবে ওই পর্যায়ে? 32 মিনিট টাইম লাগবে, তাহলে 32 মিনিট ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, এক ব্যক্তি এ থেকে বি তে 4 কিলোমিটার পার আওয়ার গতিতে যায় এবং বি থেকে এতে, দেখো এটা হচ্ছে আমাদের কি এ থেকে কত বি, আবার বি থেকে সেই ব্যক্তি আবার এ তে ফিরে আসছে, তার মানে বি থেকে এ তে ফিরে আসছে। তাহলে এটা দেখো যাওয়া আসা মানে 2, আর যাওয়ার সময় 4 কিলোমিটার, আসার সময় 6 কিলোমিটার বেগে, আর এদের দুইজনের যোগফল 4 + 6 মানে কত 10। তাহলে তুমি বলবে স্যার কত? ও আমাদের এটা এসব কিছু চাইনি, আমাদের চাইছে রেশিও চাইছে। বলেছে 6 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসে, এ থেকে বি তে পৌঁছানো এবং বি থেকে এ তে ফিরে আসার সময়ের অনুপাত কত হবে। তাহলে দেখো আমাদের কোনো কিছু ব্যাপার না, এটা হচ্ছে আমরা প্রথমে আমাদের পড়া হয়নি, তাই চলো আমরা এটাকে একটু ইরেজার দিয়ে মুছে দিই। এই পোর্শনটা আমাদের কোনো ফ্যাক্টর নেই অঙ্ক করাতে। এখানে দেখো আমাদের বলেছে, আমাদের স্পিডের রেশিও বলে দিয়েছে, এ আর বি এর, এ থেকে বি আর বি থেকে এর যাওয়ার সময় 4 কিলোমিটার, ফিরে আসার সময় 6, তাহলে এদের রেশিও হচ্ছে, তুমি বলবে স্যার 2:3, তাহলে টাইমের রেশিও হবে 3:2। অর্থাৎ 3:2, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ডাইরেক্ট সহজ অঙ্ক ছিল। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সমস্ত ক্লাস দেখতে থাকো। আমরা টোটাল টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 216 পিস ম্যাথ করাবো এবং রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য তোমাদের পুরোপুরি কত, শুধুমাত্র রেলের জন্য নয়, ডাব্লিউবিপি, কেপি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পুরোপুরি কত 216 পিস। আমি একটা কথা বলবো তোমাদের প্রিয় বিদ্যার্থী, যদি তোমরা প্রত্যেকটা ম্যাথ শেখো তাহলে আমি বলবো টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমাদের কাছে খুবই ইজি একটা মেথড হয়ে যাবে এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমরা শিখে করতে পারবে। তো চলো আজকের ক্লাস শেষ করছি, টাটা বাই বাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। জয় হিন্দ, বন্দের মাতরম, গুড নাইট, শুভরাত্রি।